মধুচন্দ্রিমার গল্প শুনিয়ে শুধু অপকার যাপন করে সংস্কারের গল্প শুনিয়ে কিন্তু জনগণকে খুব বেশি দিন ভুলিয়ে রাখা যাবে না। মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেই নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে যতখানি সময়, যৌক্তিক সময় প্রয়োজন, সেই সময় দিতে আমরা প্রস্তুত আছি। তবে যদি অবৈধ কালক্ষেপণ করা হয় তাহলে কিন্তু এই সরকারকে জনদেশের আওতায় পড়তে হবে। আজকে আমরা সীমান্তে হত্যাকাণ্ড দেখছি। গত 15.5 বছরে প্রায় 6 শতাধিক ব্যক্তিকে ভারতীয় বিএসএফ বাহিনী হত্যা করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ বিতর্কিত মন্তব্য করেছে যে বাংলাদেশিদেরকে নাকি উল্টোভাবে ঝুলিয়ে পিটাতে হবে। অমিত শাহকে বলতে চাই, তোমাদের ক্ষমতাও কিন্তু নড়বড়ে হয়ে আছে। শেখ হাসিনা তোমাদের দেশে পালিয়েছে, কিন্তু দাদা বাবুরা, তোমাদেরকে বিশ্বের কোন দেশ উগান্ডাও আশ্রয় দেবে না। বাংলাদেশিদের উল্টোভাবে ঝুলিয়ে পেরাতে চাও, তোমার দেশের জনগণ ট্যাঙ্ক খুলে তোমাদের পিটিয়ে ভারত ছাড়া করে দিবে। এত বেশি বার বেরো না, এত বেশি বার বেরো না। ভারতের যেই যত বড় ভারত, প্রত্যেকটা অঙ্গরাজ্যে এখন বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অন্য দেশের দিকে চোখ তুলে তাকালে জনগণ তখন আর সীমান্ত মানবে না, তোমাদের চোখ তুলে নিয়ে আসবে ইনশাআল্লাহ। অমিত শাহের এই বক্তব্যে বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। একই সাথে আমরা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, তোমাদেরকে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ফেরানি থেকে স্বর্ণা দাস, কিশোর জয়ন্ত কুমার, প্রত্যেকটা হত্যাকাণ্ড আমাদের উপরে যে আঘাত করেছে, স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে আঘাত করেছে, আমরা সেটা নতুন বাংলাদেশে আর মেনে নিব না। মনে রাখেন, বাংলাদেশে আর আওয়ামী তাবেদার সরকার নেই। অমিত শাহ, রাজনাথ সিংকে সতর্ক করে বলতে চাই, বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখেন। বাংলাদেশে আপনাদের বিপুল সংখ্যক বিনিয়োগ রয়েছে, 2 দেশের জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট রয়েছে। আপনারা 2 দেশেরই স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি গ্রহণ করুন, অথবা আপনাদের দুর্নীতির খেসারত ক্ষমতা হারিয়েই আপনাদেরকে দিতে হবে। পরিশেষে লুটেরা ব্যবসায়ীদের কথা বলবো। আপনারা দেখেন, বেক্সিমকো গ্রুপের কথা চিন্তা করেন। এই বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংকে থেকে অলমোস্ট 25,000 কোটি টাকা ঋণ করেছে। আপনারা শুনে অবাক হবেন, গত অগাস্ট মাসে বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ যে 55 কোটি টাকা খরচ হয়েছে, সে টাকাটাও জনতা ব্যাংক থেকে ঋণ করে নিতে হয়েছে। এই বেক্সিমকো গ্রুপের কর্ণধার বর্তমানে কারাগারে বন্দী সালমান এফ রহমান, যিনি দরবেশ বাবা নামে পরিচিত। তিনি 2020 সালে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারকে ঋণ দিতে জনতা ব্যাংককে সুপারিশ করেছিল। কি কথা বলে ঋণ দেওয়া হয়েছিল? যে গ্লোব জনকণ্ঠ নাকি বিএনপি জামাত দ্বারা নির্যাতিত। তারা সেই ঋণের টাকা এখনো শোধ করতে পারে নাই, উল্টা 800 কোটি টাকা ঋণ হয়েছে। এসালাম গ্রুপ বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে। এই যে লুটেরা ব্যবসায়ী গ্রুপ রয়েছে, এই লুটেরা ব্যবসায়ী গ্রুপের টাকা পুঁজিবাজার থেকে তারা যে অর্থ লোপাট করেছে, ব্যাংক ঋণ নিয়েছে, এই সব কিছু ফেরত আনার প্রথম পদক্ষেপ হলো এই সমস্ত লুটেরা ব্যবসায়ী গ্রুপে যারা উদ্যোক্তা রয়েছেন, তাদের যারা স্ত্রী সন্তান রয়েছেন, পরিবারের সদস্য রয়েছেন, তাদের সকল স্থাবর এবং অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। এই লুটেরা ব্যবসায়ী গ্রুপ যারা রয়েছে, জনগণের অর্থ চুষে নিয়ে তারা সম্পদের পাহাড় গড়েছে। জনগণ তাদের সেই সম্পদের পাহাড় চাষের ঘরের মতো ভেঙে দিবে। এই প্রত্যেকটা ব্যবসায়ী গ্রুপ পরবর্তীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। বেক্সিমকো গ্রুপ উপদেষ্টাদের চিঠি দিয়েছে যে তারা কর্মচারীদের বেতন দিতে পারছে না, অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে। পরবর্তীতে তারা শ্রমিক অসন্তোষ তৈরি করবে, কৃত্রিমভাবে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। অবিলম্বে এই সমস্ত ব্যবসায়ী গ্রুপে সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দিয়ে আগেই তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। আর কোনোভাবেই তাদেরকে বাংলাদেশের জনগণের অর্থ লুট করতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, এনডিএম মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজরাজের নেতৃত্বে এনডিএম বাংলাদেশের রাজপথে নতুন জনতার সরকার গঠন করার উদ্দেশ্যে শপথ হয়েছে। আমরা আপনাদের সমর্থন চাই, আপনাদের ভালোবাসা চাই। আমরা চাই আগামীতে একটি জনগণের সরকার, জাতীয় সরকার গঠন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদা আসীন করতে।